পাশের বাসায় কেমনে আগুন লাগছে আমি জানি না। আমি ইস্তেমাতে ছিলাম, এখন আসি দেখতেছি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্লাস্টিক জাতীয় বিভিন্ন কোকারিজ জাতীয় সামান ছিল আর কি। কোকারিজের দোকানের গোডান ছিল এটা। এখানে প্রথমত হলো রাস্তার কোনো সুব্যবস্থা নাই এবং দুইজন মানুষ হাঁটতে গেলে কষ্ট হয়েছে। এর পরবর্তীতে দেখা গেছে পানি হলো একটু দূরত্বে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে তারা পানি নিয়ে এসছে এবং ধোঁয়া ছিল, প্রচুর পরিমাণে ধোঁয়া ছিল। বিদ্যুৎ এবং পানি, রাস্তা, তিনটা সমস্যা এখানে ছিল। ফায়ার সার্ভিস আসছে, আমরা আসলে মর্মাহত, আপনাদেরকে আমরা ভালোভাবে হেল্প করতে পারি নাই, যেহেতু যাওয়ার রাস্তা নাই, সব ব্লক করি, প্লাস্টিক আজে বাজে সমস্ত ভাড়া দিয়া বিক্ষিপ্ত অবস্থা আছে। এখানে ভালো লোক আসবে না। আপনি যদি আসেন এখানে ভদ্রলোক আসে দেখবেন যে ড্রেনের মধ্যে ময়লা পড়ে দিচ্ছে, মানুষ হাল্লা, বর্ষায় শীতে সবসময় এই অবস্থা হয়েছে। সেখানে ফুটপাত বিভিন্ন আজে বাজে লোককে ভাড়া দিয়ে প্লাস্টিক, যেটা একটা বাসাবাড়ির যোগ্য বাসাবাড়ি, সেখানে ব্যবসায়িকভাবে অন্য কিছু ভাড়া দিলে এটা তো বিচ্ছিন্ন হবে। আগুন লাগলে স্বাভাবিক কারণে মানুষের ক্ষয়ক্ষতি হবে, একটা লোকের কারণে বাকি ভরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। আগুনটা হচ্ছে 11:35 সময় আমরা মেসেজ পাই সাথে সাথে আমরা ফায়ার সার্ভিস থেকে দুইটা গাড়ি নিয়ে টার্ন আউটে মুভ করে এখানেই কুমিল্লা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আমরা মেসেজ ছিল নজি রোডের মাথায়। তো এই ভিতরে এসে দেখি যে এটা হচ্ছে একদম গিঞ্জি পরিবেশ, এমন বাসা, খুব কঠিন অবস্থা। একটা কক্ষ থেকে আরেকটা কক্ষ, এরকম 7-8টা কক্ষে যেতে হয়। একজন মানুষ গেলে দ্বিতীয় মানুষ যাওয়ার কোনো সুযোগ নাই। এছাড়া প্রত্যেকটা কক্ষ দেখি যে তালা দেওয়া। আমরা লক কাটার দিয়ে এসে তালা খুলে কেটে আগুন কাজ করি। এখন আলহামদুলিল্লাহ আগুন নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই, হালকা কিছু কাজ আছে। এবং আগুনটা হচ্ছে যে পিছনের একটা কক্ষ থেকে আগুনের সূত্রপাত বলছে। এটা হচ্ছে যে আমরা তদন্ত সাপেক্ষে পুরো ক্লিয়ার করতে পারবো। এখানে প্রায় কক্ষে অধিকাংশ পিছনের বেশ কিছু কক্ষে প্লাস্টিকের মজুদ গোডাউন ছিল। এখানে হচ্ছে যে আমরা প্রথমে আগুন নির্বাপন করতে গিয়ে পানি মেরে দেখে যে আগুন কোনো অবস্থাতেই নিভতেছে না। পরে আমরা ফোম ব্যবহার করে আগুনটা নিয়ন্ত্রণ করি, যার কারণে প্লাস্টিক মজুত করার কারণে আগুনের সমস্যাটা বেশি হয়ে গেছে, প্রচুর ধোঁয়া তৈরি হয়ে গেছে। ক্ষতির পরিমাণটা হচ্ছে যে এটা হচ্ছে যে তদন্ত সাপেক্ষে বলা যাবে ক্ষতির পরিমাণটা। আরেকটা হচ্ছে যে এই সকল প্লাস্টিক মজুদ রাখলে এটা রাখার একটা সিস্টেম আছে, এটা রুলস মেনে যদি রাখতে হয় তো এই পরিমাণ ক্ষতি হতো না। এটা রুলস নিয়মটা না মেনে রাখার কারণে, সংরক্ষণ করার কারণে, মজুত করার কারণে এই বিপদটা, আগুনটা বেড়ে গেছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে যে আমরা আমাদের নোটিশ দিতে পারি তাদেরকে, প্রতিষ্ঠান মালিককে, এবং সেটা হচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এখানে প্লাস্টিক মজুত না রাখার জন্য সেটা হচ্ছে যে মোবাইল কোর্টের মাধ্যমে সেটা বিকল্প ব্যবস্থা, কোথায় বাইরে তারা ওয়্যার হাউস করবে সেরকম ব্যবস্থা তাদের করতে হবে, রাখতে হবে।